নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বাংলা প্রথম ভাষা এই বইয়ের এবছর যারা অ্যানুয়াল পরীক্ষা দিচ্ছ তোমরা নবম শ্রেণীর ছেলেমেয়েরা এবং আমার সাকসেস এডুকেশন সেন্টারের পক্ষ থেকে যে সকল ছেলেমেয়েরা 2024 এবছর তোমরা বাংলা পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। যে প্রশ্নগুলো তোমরা একটু মন দিয়ে করবে, সাথে সাথে তোমাদের ক্লাসের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা যে সকল সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছে তোমরা সেগুলো একটু মন দিয়ে করবে। আমি আমার মতো করে বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে আমি আমার মতো করে সাজেশনগুলো দিচ্ছি বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা এগুলো একটু ভালো করে দেখে যাবে। আমি প্রথমত বলে দিই, রায়মার্টিনের সাহিত্য বিচিত্রা এই বইটা থেকে আমি পেজ ধরে ধরে পৃষ্ঠা নম্বর ধরে ধরে আমি একটু দাগিয়ে দিচ্ছি। তোমাদের যাদের এই রায়মার্টিনের সাহিত্য বিচিত্রা বইটি আছে, তোমরা বইটা খুলে তোমরা অ্যান্সারগুলোকে দাগিয়ে নাও, ঠিক আছে? প্রথম হচ্ছে তোমরা 17 পৃষ্ঠা বার করো। এই 17 পৃষ্ঠায় তোমরা ভালো করে ফলো করো। দেখো এখানে একটা প্রশ্ন আছে, দেখো হাইলাইট করা আছে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। দেখেছো প্রশ্নটা? রড শব্দের অর্থ কি, বিপাকে স্বরূপ বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে করবে। তারপরে তোমরা 19 পেজে চলো। 19 পেজে একটা প্রশ্ন আছে, এখানে ফলো করো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক দুর্যোগের চিত্র অঙ্কিত হয়েছে তা পরিচয় দাও। আমি যে প্রশ্নগুলোকে হাইলাইট করে দিচ্ছি হাইলাইট পেন দিয়ে, তোমরা সেগুলোকে মন দিয়ে একটু দেখে নাও। এটা 19 পেজে আছে। 43 পৃষ্ঠা বার করো। 43 পৃষ্ঠায় ফলো করো, দেখো হাইলাইট করা আছে ঠিক এখানে, দেখে নাও। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ। দ্বন্দ্ব সর্বনাশ বলতে কবি কি বুঝিয়েছেন? এই দ্বন্দ্ব বা সর্বনাশ পৃথিবীতে কিসের ভূমিকা পালন করেছে, তার সঙ্গে খেয়া নৌকার যোগ কোথায়? খেয়া পাঠ্যাংশ থেকে প্রশ্নটা আমি দিয়েছি। তারপর 54 পৃষ্ঠা, 54 পৃষ্ঠা ফলো করো। দেখো 54 পৃষ্ঠায় 3 দাগের একটা প্রশ্ন আছে, আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। ক্লিয়ার? তারপরে তোমরা 64 পৃষ্ঠা খোলো। 64 পৃষ্ঠায় ফলো করো। এখানে একটা প্রশ্ন আছে, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা কবি কোন কবির কোন কবিতার অংশ, উদ্ধৃতিটির অন্তর্নিহিত অর্থ লেখো। ঠিক আছে? তারপরে 93 পৃষ্ঠা, 93 পৃষ্ঠা একটা আছে, দেখো এখানে, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট বলা হয়েছে কেন? এটা হচ্ছে আমরা পাঠ্যাংশে আছে, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট বলা হয়েছে কেন। তারপর 93 পেজ হয়ে গেল। এবার হচ্ছে 101 পেজ। 101 পেজে ঠিক নিচের দিকে ফলো করো, নিমাই কে? এটা আমরা পাঠ্যাংশের। নিমাই কে? তিনি কিভাবে বাঙালির হিয়া অমিয় মাথিয়া কায়া ধারণ করেছেন। ঠিক আছে, হাইলাইট করা আছে, দেখে নাও। তারপরে 112 পৃষ্ঠা, 112 পৃষ্ঠায় দেখো লেখা আছে 6 দাগের প্রশ্নটা, ইলিয়াসের অবস্থার উন্নতির কারণ কি? ঠিক এখানে, ইলিয়াসের অবস্থার উন্নতির কারণ কি? এই প্রশ্নটা ভালো করে তোমরা একটু করবে। 114 পৃষ্ঠা এখানে আছে, দেখো হাইলাইট করা আছে, ধনী ইলিয়াসের সংসারে সুখ ছিল না কেন? 3 মার্কের প্রশ্ন। 135 পৃষ্ঠায় ফলো করো, দাম গল্পের প্রকাশিত ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে কেবল দূরত্ব নয় আন্তরিক যোগাযোগ ছিল, এই কথার সত্যতা বিচার করো।
অথবা দামগল্পে লেখক ও ছাত্র শিক্ষক সম্পর্কে শ্রদ্ধা ও স্নেহ দুইয়েরই সংমিশ্রণ ঘটিয়েছেন? আলোচনা করো। 164 পৃষ্ঠা, তারপরে 165 অসুস্থ মায়ের পণ্য জোগাড় করবার জন্য রাধারানী কিরূপ চেষ্টা করেছিল? তারপরে 190 পৃষ্ঠায় আছে, বাংলা ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা যায় না কেন, তা আলোচনা করো। বাংলা ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা যায় না কেন, তা আলোচনা করো। এটা হচ্ছে 190 পৃষ্ঠা। তারপর আছে 192 পৃষ্ঠায় আছে, ঠিক এখানে আলাল ও হুতুম কি, আলালের পরিচয় দাও। তারপর 207 পৃষ্ঠা, 207 পৃষ্ঠা আছে ঢেকি শাক কি, ঢেকি শাক সম্পর্কে লেখো। তারপর 209 পৃষ্ঠা, হিমালয় দর্শন গদ্যাংশে লেখিকা হিমালয় দর্শনের যে অভিজ্ঞতা দিয়েছেন তা সংক্ষেপে আলোচনা করো। বা হিমালয় দর্শন গদ্যাংশে পার্বত্য পথে লেখিকা রেলগাড়িতে যাত্রার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। তারপরে আছে 228 এখানে একটা প্রশ্ন আছে, দেখো, মরদ কি বাত, হাতি কি দাঁত, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। অথবা মরদ কি বাত, হাতি কি দাঁত বক্তাকে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উক্তিটির ব্যাখ্যা করো। এটা হচ্ছে 1 + 2 + 2 টোটাল 5 মার্কের প্রশ্ন। তারপর 238 পৃষ্ঠা, 238 এখানে একটা প্রশ্ন আছে, রাজা দুষ্মন্তের দেওয়া বহুমূল্য আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল? রাজা দুষ্মন্তের দেওয়া বহুমূল্য আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল, এটা 3 মার্কের প্রশ্ন। তারপরে 239 পৃষ্ঠায় রাজশালকের কথনে আংটি ফিরে পেয়ে রাজার আচরণ কেমন হয়েছিল, এটাও 3 মার্কের প্রশ্ন। তারপর 263 পৃষ্ঠা, 63 পৃষ্ঠা আছে বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কর আবিষ্কৃত রোবট বিধুশেখরের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে 304 পৃষ্ঠা, 304 পৃষ্ঠায় এখানে একটা প্রশ্ন আছে, 304 পৃষ্ঠার 7 দাগের প্রশ্নটা, আমরা খ্যাতি প্রধানত ইনভেন্টর বা আবিষ্কারক হিসাবে আবিষ্কারগুলির নাম উল্লেখ করো, আবিষ্কারগুলির গুণাবলী পরিচয় দাও। এটা কিন্তু পরীক্ষায় আসবে। এছাড়া তোমাদের বাংলা ব্যাকরণে আমি কিছু সাজেশন দিয়েছি, তোমরা পারলে একটু লিখে নিতে পারো। যেটা হচ্ছে বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ রক্ষা ছাত্র সমাজ, একজন আদর্শ মহাপুরুষ। আমি রচনা পৃষ্ঠায় ফিরে যাই। রচনা এই সাহিত্য বিচিত্রার, রায় মার্টিনের সাহিত্য বিচিত্রার, আমি একটু পেজ বলে দিচ্ছি, রচনা কোনগুলো একটু দেখে যাবে। এই বাংলা ঋতুচক্রটা একটু ভালো করে দেখবে, এটা হচ্ছে 415 পৃষ্ঠা। বিজ্ঞান ও কুসংস্কারটা দেখবে, এবং তোমার আদর্শ মহাপুরুষের একজন দেখে যাবে এটা। এবং ভাবার্থ এবং গল্প রচনা করো, ভাব সম্প্রসারণ, এই পুরোটাকে ভালো করে দেখে যেতে হবে। এবং বাংলা ব্যাকরণে বিগত সিলেবাসে বা বিগত ক্লাসে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলোকে ফলো করলেই মোটামুটি পরীক্ষা নাম্বার তুলতে কোনো অসুবিধা হবে না।